আমার নেতা এবং জনগণের নেতা, ঢাকা ধামরাই মাটি মানুষের নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাই, তারই আমি একজন রয়্যাল ইউনিয়নের সৈনিক এবং আমার যে পথ চলা রয়্যাল ইউনিয়নে, তিনি হলেন মরহুম সেলিম বিশ্বাসের ছেলে মুরাদ বিশ্বাস। তার মাধ্যমে আজকে আমি এই পর্যন্ত আমার আশা এবং আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং পথ চলা, সেটা হলো আমার দেশের জন্য, আমার গ্রামের জন্য, আমার ইউনিয়নের জন্য কিভাবে আমরা ইউনিয়নটাকে সুন্দর করে সাজাবো, সেই প্রত্যাশা। এবং রয়্যাল ইউনিয়নে দীর্ঘদিন ধরে এই রাজনীতির সাথে জড়িত। আমি এই রাজনীতি করার কারণে আমি 28শে অক্টোবর 2023 আমাকে অ্যারেস্ট করা হয় এবং কি আমাকে রিমান্ডে নিয়ে অনেক অন্যায় অত্যাচার করা হয়। কিন্তু তারপরে আমি ওখান থেকে জামিনে আসার পর আমাকে অনেক হুমকি ধামকি, অনেক ভাবেই তারা ষড়যন্ত্র এবং আমার উপরে অনেক অন্যায় অত্যাচার আসছে। কিন্তু আমার বাবা মা একটাই স্বপ্ন যে তোমার ভালো কিছু করতে হবে, তোমার ধারায়, তোমার ব্যবহারের দ্বারাই যেন কেউ কষ্ট এবং আঘাতপ্রাপ্ত না হয়, তোমার ব্যবহারে যেন কষ্ট না হয়। তা আমি আমার বাবা মার কথাটাই সবসময় চিন্তা ভাবনা করি, মানুষের মঙ্গলের জন্য ভালো কিছু করব, এটাই স্বাভাবিক। এটা আমার ভবিষ্যতে অনেক কিছুই করার ইচ্ছা, কিন্তু আল্লাহ সবকিছু করার মালিক। আমার আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দান করছে, আমার দ্বারাই 2টা মসজিদ হয়ে গেছে অলরেডি। একটা মসজিদ হয়তো জানেন আপনারা, খরারচর পশ্চিমপাড়া, মরহুম ডি মুন্নাফ সাহেব, তিনি চেয়ারম্যান ছিলেন। আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক, এটা আল্লাহ তাআলার কাছে যাবো। ওনার বাড়ির পিছনে করেছি, খুব সুন্দর মসজিদ, আপনারা দেখতে পারেন যে আসলে মসজিদটা আমি করছি কিনা। আমারই তত্ত্বাবধানে ওইটা হয়েছে। আর একটা মসজিদ কৃষ্ণনগরে করছি, ওটার কাজ চলন্ত অবস্থায় রয়েছে। তাই আমার নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাই, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, সাদা মনের মানুষ। উনি সাদারে সাদা বলবে, কালোরে কালো বলবে, কিন্তু অন্যায়কে সে কখনো প্রশ্রয় দিবে না। তাই আমি তার একজন কর্মী হিসেবেও এই জিনিসটা আমি আমার রয়্যাল ইউনিয়নের বাসীকে বলতে চাই যে আমরা অন্যায়কে প্রতিহত করব। আমাদের রয়্যাল ইউনিয়নরা এখনো শান্তিময় আছে। যারা বিএনপি করি, যারা নির্যাতিতের শিকার, আমরা যেন পিছপা না হই, আমাদের দলটাকে শক্তিশালী করব, এটাই আশা। রমজানের শেষের দিকে ঈদ উল ফিতর, ঈদ যাপন হবে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তা আমি বলবো আমার দেশের বাইরে যে সকল ভাই এবং বোনেরা আছেন, চাচারা আছেন, এবং আমার দেশে যারা আমার সাথে দীর্ঘ সময় পলিটিক্স করতেছেন, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।